ভাষায় বোঝানো যাবে না যে আমটা খুব মজা। আমাদের গাড়ি আসছে, আমরা এখন রোলার কোস্টার রাইড নিচ্ছি। সিরিয়াসলি হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা মামা বাজার থেকে ঘুরে এসে হলিডে ইনে নাস্তা করছি। আপনারা চাইলে আপনাদের নাস্তার কাজটিও এখানে সেরে নিতে পারেন। এই রেস্টুরেন্টের নাস্তাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আর খাবারের দামটাও বেশ রিজনেবল। ওয়াও, ভাষায় বোঝানো যাবে না যে আমটা খুব মজা। সিরিয়াসলি অনেক মজা, মানে না টক না খুব মিষ্টি, যেটা আমরা থাইল্যান্ডে আসলে বেসিক্যালি যে আমটা খাই সেম খেতে আমটা। আমাদের গাড়ি আসছে, তো এই চাঁদের গাড়ি করে উঁচু পাহাড় অতিক্রম করে আমরা যাব আমাদের ইকোসেন্স রিসর্টে। ইকোসেন্স রিসর্টটি হলো সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটা রিসর্ট, যেখানে নাই কোনো কোলাহল, শুধু চারিদিকে সবুজের হাতছানি। চলুন তাহলে। তো আমরা এখন রোলার কোস্টার রাইড নিচ্ছি। সিরিয়াসলি তো ভিউয়ার্স, আমরা এইমাত্র ইকোসেন্স রিসোর্ট এসে পৌঁছালাম। জায়গাটা আমার ধারণার থেকেও অনেক বেশি সুন্দর, খুব ভালো লাগছে জায়গাটা আমার কাছে। এখানে আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমাদেরকে ম্যাঙ্গো জুস দেওয়া হলো। সো লেটস ট্রাই দিস ওয়ান। চিয়ার্স। অনেক মিষ্টি। স্বপ্নের মতো এক সবুজ জগতে আপনাদের স্বাগতম। মেঘে ঢাকা পাহাড়ের কোলে সবুজে ঘেরা এই ছোট্ট স্বর্গ যেন হারিয়ে যাওয়ার এক আদর্শ গন্তব্য। এখানে সকাল শুরু হয় পাখির ডাক আর মেঘের আলতো ছোঁয়ায়, আর রাতে চারপাশে ঘিরে থাকে এক রহস্যময় নীরবতা। ইকোসেন্স রিসর্টে রয়েছে দৃষ্টিনন্দন কাঠের কটেজ, যেগুলো পাহাড়ের ঢালে স্থাপিত, ঠিক যেন আপনি মেঘের মাঝে বাস করছেন। প্রত্যেকটি কটেজে থেকে দেখা যায় এক মনোমুগ্ধকর দৃশ্য। এই রিসর্ট শুধু থাকার জায়গা নয়, বরং প্রকৃতির মাঝে একাত্ম হয়ে যাওয়ার এক অনুভব। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, যদি চান জীবনের একটুখানি শান্তি আর নির্জনতায় হারিয়ে যেতে, তবে ইকোসেন্স আপনার জন্যই। চলুন প্রকৃতির কোলে নিজেকে একটু খুঁজে নেওয়া যাক। সো এটা আমাদের কটেজ আজকের, দেখা যাক কিরকম রুমগুলা। সুন্দর, এখানে বসার জায়গা আছে, যে পাটি দেওয়া, কি সুন্দর পাটিগুলা। দেখো, ওয়াও, দেখো জুস, বেড, সো নাইস। ওয়াও, মানে বসে বসে এখানে পাহাড় দেখতে দেখতে কফি খেতে খেতে কি মজা লাগবে। ওয়াও, জোস ভিউ। আর এটা, ওয়াও,
ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখো ফুলটা কি সুন্দর। কি ফুল! এটা ফুলের নামটা কি জানি না। দেখো নিচে একটা কোয়ার মতো। যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকেন প্লিজ কমেন্ট সেকশনে জানান। এখান থেকে পুরো বান্দরবন শহরটা দেখা যাচ্ছে আমাদের ব্যালকনি থেকে। এখানে দেখা যাচ্ছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, এই যে বান্দরবন শহরটা পুরো। বাথরুমে এই পাশটা দেখো। বাথরুম থেকেও লাইক সবকিছু দেখতে পারবেন, সুন্দর একটা ভিউ পাবেন। রুমটা ভালো, খারাপ না। আসলে এত কষ্ট করে এত দূর আসার পরে একটা সুন্দর ভিউওয়ালা রুম যদি আপনি পান তাহলে আর কি লাগে। এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখো। এখানে তোমার এখানে টি যেটা কফি অলওয়েজ থাকে যেটা সব সবসময় হোটেলে। সব রুমে থাকে, টি কফি বানানোর জন্য একটা ওরিও দেওয়া আছে। এখানে মশার এটা হচ্ছে হানি, উৎপাত আছে। এটা একটা হানি। হানিটা আমি এটা ফার্স্ট দেখলাম। হ্যাঁ, কারণ সব হোটেলে আমরা এটা আবার দেখতে এখানে পাই। একটা ইয়া আছে মশার। হ্যাঁ, আর এখানে হচ্ছে ক্যাবিনেট আছে একটা। আবার বাবা, এটা জায়নামাজও দিচ্ছে না? জায়নামাজও দিছে, মাশাআল্লাহ, হ্যাঁ। ভালো। এদিকে মশারি আছে, যায়। একটা টিভি আছে যেটা আমরা দেখবো না। আর এই জায়গাটা সুন্দর, যে পর্দাটা দিয়ে। আর বাথরুমটা বাথরুমটা। ওয়াও, বাথরুমটা জোস। কমোডটা সুন্দর। আর এই যে একটা হেয়ার ড্রায়ার আছে, বেসিনটাও সুন্দর। বাথরুম থেকে পাহাড় দেখা যাচ্ছে। তাই? হ্যাঁ, এই ভিউটা। ওয়াও, গোসল করতে করতে তাহলে শাওয়ার নেওয়ার সময় দেখা যাবে। পাহাড় দেখবো। হুম, জোস। আর এখানে হচ্ছে রুমের সাথে একটা পর্দা। হ্যাঁ, দেখাও। রুমের সাথে এখানে একটা পর্দা দেওয়া আছে। নাইস। হেয়ার মেশিন আছে, যেটা আমার খুব ইম্পর্টেন্ট জিনিস। কভারটাও সুন্দর দিছে, টেস্ট আছে। হ্যাঁ, আর এখানে শ্যাম্পু দিয়েছে, বডি লোশন, তারপরে বাথ জেল, আর অলওয়েজ যেগুলো থাকে আর কি। নাইস। বাথরুমটা অনেক সুন্দর। একটা লাইট জ্বালানোর পরে এরকম। জোস। কিন্তু আমরা সুইমিং পুলে যেতে চাইছিলাম, বাট সুইমিং পুলে যাব না এখন, কারণ সবাই বলতেছে যে একদম বলে জইলা যাব, কারণ প্রচণ্ড পরিমাণে গরম এখানে। তো গরম সহ্য করার মতো না, বাট ভাল লাগতেছে। এই পার্টি, এটাকে কি পার্টি বলে? শীতল পার্টি বলে মনে হয়। শীতল পার্টি না? এখানকার পাহাড়ি হ্যাঁ নাকি? পাহাড়ি মানুষজন এগুলো বানায় আর কি। এটা বান্দরবনের পাহাড়ি পার্টি আর কি। এদিকে তো আমরা যে পার্টিটা বানাই সেরকম বেডটাও party সুন্দর। পাহাড়িরা বানায়। তো ওদের ও, একটা ফ্রিজও দেওয়া আছে এখানে, যদি কিছু রাখতে চান রাখতে পারবেন। ফ্রিজটা দেখি কিছু নাই, এখন সবকিছু খালি। খালি তো যদি কেউ এনে কিছু রাখতে চায়, জাস্ট রাখতে এই পারবে। ভিউটা দেখেন, জাস্ট লুক এট Wow. দিস। So nice মাশাআল্লাহ, view. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ভিউটার সামনে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগতেছে না? হুম মানে সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতেছো সূর্যটা এদিক দিয়ে উঠবে। হুম। সো নাইস ভিউ। তো আজ এই পর্যন্তই ভিউয়ার্স। আজ চলে যাচ্ছি, ইনশাল্লাহ সামনে আবার হাজির হয়ে যাব নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।